আজিকর কাণ্ডের পর জেলার স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ জোর এবং স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শনে জেলা শাসক আজকে যেমন নদিয়া স্টেট জেনারেল হসপিটাল পরিদর্শন করে নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। কি বললেন তিনি আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আপনারা দেখছেন সেই ছবি নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ নদিয়া স্টেট জেনারেল হসপিটাল পরিদর্শন করেন তিনি। আজিকর কাণ্ডের পর জেলার স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে জেলা শাসকরা। সামনে যাচ্ছ কেন? সেখানকার নিরাপত্তা পরিকাঠামো সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে আজকে তিনি যান। নদিয়া শক্তিনগর জেলা হাসপাতালও পরিদর্শন করেন, তারপরেই নদিয়া স্টেট জেনারেল হসপিটালের পরিকাঠামো পরিদর্শন করেন, খুঁটিনাটি দেখেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। সামনে যাচ্ছ কেন? আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আজকে কিন্তু নদিয়ার স্টেট জেনারেল হসপিটাল পরিদর্শন করেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। এর আগে শক্তিনগর জেলা হাসপাতালও পরিদর্শন করেন তিনি। কি বললেন তিনি? দেখো পবিত্রা, আমরা দেখে আসছি নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে কিন্তু আজকে নদিয়া জেলার জেলা শাসক কিন্তু আজকে পরিদর্শন করলেন। কেননা যেই পরিমাণে হসপিটালে পরিকাঠামো অভাব ছিল সেইখানে কিন্তু আজকে খুঁটিনাটি তদন্ত তিনি করলেন, জেলা শাসক কিন্তু দেখলেন। পাশাপাশি ওখানে জেলায় হসপিটালের নবদ্বীপ হসপিটালের সুপার ছিলেন, নবদ্বীপ থানার আইসিও পুলিশ প্রশাসন ছিলেন ঘটনাস্থলে। কিন্তু যা দেখে তিনি সন্তুষ্ট হলেন, কেননা যেই পরিমাণে বেড থাকার কথা সেই পরিমাণে বেড আছেন। রুগীর পরিজনরা কিভাবে তারা থাকবেন সেই নিয়ে তারা দেখলেন। পুরো যেখানে রুগীর পরিজনরা তারা রাতে যেখানে থাকবেন সেখানেও তারা দেখলেন। বাইরে নবদ্বীপ বাইরে একটা প্রচন্ড পরিমাণে তিনি ঘুরলেন। ঘোরার পরে কিন্তু নবদ্বীপে যেই সব রুগীরা যারা ভর্তি হন বেডের ভিতরে সেখানে কিন্তু বেডগুলো দেখলেন। প্রত্যেকটি খুঁটিনাটি তিনি প্রত্যেকটি হসপিটালে তিনি দেখলেন। যেরকম রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখে আসলাম যখন তিনি প্রত্যেকটি সরকারি হসপিটালে মাঝে মাঝে পরিদর্শন করতেন, এরকমই দেখলাম নদিয়ার ডিএম তিনি কিন্তু আজকে নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে কিন্তু পরিদর্শন করলেন। কিন্তু রুগীর পরিজনরা খুবই খুশি, কেননা এরকমই ভাবে সরকারি আধিকারিকরা যদি আমাদের পাশে দাঁড়ায় বা হসপিটালে এরকম পরিদর্শন করেন তা হসপিটাল আরো ডেভেলপ হবে, এরকম জানিয়েছেন। নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে যেই পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোই আছে এরকমই তিনি জানালেন। কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে যেসব দেখলেন একদম রং করা, একদম ঝিকঝাক, একদম বেডগুলো একদম সুসজ্জ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেই দেখে কিন্তু ডিএম খুবই খুশি। সেই নিয়ে তিনি একদম খুশি হয়ে তিনি চলে গেলেন। পাশাপাশি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে একই চিত্র আমরা দেখে আসছি। গত কদিন আগে কিন্তু তিনি পরিদর্শন করেছিলেন, আজকে কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে পরিদর্শন করলেন। কবিতা বিশ্বজিৎ, মাত্র কয়েকদিন আগে থ্রেড কালচারের একটা অভিযোগ এসেছিল কল্যাণী জেএনএম হসপিটালে। এইখানে অর্থাৎ এই যে দুটি হসপিটাল আজকে তিনি পরিদর্শন করেন, শক্তিনগর জেলা হসপিটাল এবং নদিয়া স্টেট হসপিটাল, এই দুটি জায়গা থেকে কি এই রকম কোনো অভিযোগ পেয়েছেন? দেখো কবিতা, এখানে যেটা অভিযোগ বললেন সেই অভিযোগে কিন্তু এখনো পর্যন্ত একমাত্র নদিয়াতে একটাই মেডিকেল কলেজ, সেটা হচ্ছে কল্যাণী মেডিকেল কলেজ। সেখানে কিন্তু ডাক্তার ওখান থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারপর ডাক্তার তৈরি হয় এরকমই জানা গেছে। কিন্তু ওখান থেকে কিন্তু ট্রেড কালচার বা এইসব মানুষ এইখানে পৌঁছায়। কিন্তু এইসব স্টেট জেলায় যেরকম নদিয়াতে কৃষ্ণনগর শক্তিনগর স্টেট জেলায় আছে, নবদ্বীপ স্টেট জেলায় চাকদা, শান্তিপুর, তেহট্ট, এইসব হসপিটাল কিন্তু টোটালি স্টেট জেনারেল হসপিটাল। এখান থেকে যখন অবস্থা অবনতি হলে তাকে রেফার করা হয় কল্যাণী মেডিকেল কলেজ। একমাত্র মেডিকেল কলেজ নদিয়াতে একটাই আছে, নদিয়াতে কল্যাণী মেডিকেল। সেখান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু পঠন করেই কিন্তু এখানে ডাক্তার তৈরি হন। সেখানে কিন্তু ট্রেড কালচারের একটা কালচার রয়েছেন। গত কদিন আগে আমরা খবর করেছিলাম কিন্তু ওখানে কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে এই চিত্র কিন্তু নেই বলা যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে।